আমাদেরকে এখান থেকে 1 নম্বর অঙ্গীকার নিয়ে বের হতে হবে, সেটা হলো কি, আমরা সকল মানুষ একটা দেহের মতো, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলেই পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলি। এটা হলো আমাদের 1 নম্বর অঙ্গীকার। আমরা যেন কারো পিছনে না লেগে থাকি, কারো দোষ যেন আমরা না ধরি। একজন মানুষ উপরে উঠেছে, আমরা কি করি, তাকে ধরে কিভাবে তাকে নিচে নামানো যায় সেই চিন্তা ভাবনা আমাদের থাকে। এটা হলো আমাদের জন্য বড় একটা অপরাধ, বড় একটা অন্যায় কাজ। এই জন্য সবাই আমরা মুসলমান, আমরা সকলেই হলাম একটা দেহের মতো, সবার সুখে হাসবো, সবার সুখে আমি কি সবার দুঃখে কাঁদবো, সবার সুখে হাসবো, সবার দুঃখে কাঁদবো। এটা হলো মুসলমানদের পরিচয়। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেন, মুসলমানরা হলো, সকল মুসলমানরা হলো একটা দেহের। তো সেই কাজটা আজকে আমাদেরকে এই ঈদগাহ থেকে অঙ্গীকার করে আমাদেরকে বের হতে হবে। 1 নম্বর অঙ্গীকার কি, আমরা হলাম সকল মুসলমান একটা দেহের মতো, আমরা সকল পরস্পরে একটা দেহের মতো। এটা হলো আমাদের 1 নম্বর অঙ্গীকার। 2 নম্বর হলো আমাদের পরস্পরে ভ্রাতৃত্ববোধ অটুট রাখা, সম্পর্ককে অটুট রাখা, সম্পর্ক ছিন্ন করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো পরস্পর কি ভাই ভাই। মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনরা তো একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করতে পারে না। আপন ভাই, আমরা তো এখন অপর তো দূরের কথা, আমরা আপন ভাইয়ের সাথে আমরা হিংসা বিদ্বেষ করি। আপন ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আপন বোনের সাথে আমাদের সুসম্পর্ক নাই। আমরা তাদের সাথে কি করি, খারাপ আচরণ করি। এক ভাই আরেক ভাইকে কিভাবে ঠকানো যায়, এক ভাই আরেক ভাইকে কিভাবে মারা যায়, সেই আপন ভাই তারা এই পরিকল্পনা করে। আমরা তো মুমিন, আমরা তো পরস্পর ভাই ভাই হতে পারলাম। আজকে হলো পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ উপলক্ষে আমাদের সবাইকে সব ভেদাভেদ ভুলে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সকল মুসলমান ভাই ভাই, পরস্পর ভাই ভাই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কারো প্রতি যেন আমাদের কোনো অভিযোগ না থাকে, কোনো মুমিন মুসলমানের উপর যেন আমার যেন কোনো জুলুম না হয়, কারো যেন ক্ষতি না হয় আমার দ্বারা, কাউকে যেন আমি কষ্ট না দেই। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষা নিয়ে আমাদেরকে এখান থেকে বের হতে হবে। 3 নম্বর হলো হিংসা বিদ্বেষ দিলের ভিতরে থাকা যাবে না। একজন মানুষের উন্নতি দেখে আমার দিলের ভিতরে হিংসা হয়। একজন মানুষ অনেক উচ্চ পর্যায়ে উচ্চ পদ পেয়ে ফেলছে, এই জন্য আমার হিংসা হয়। সে আমার আগে চলে গেল, এই হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এই হিংসা বিদ্বেষ কোথায় থেকে আসে, এই দিল থেকে আসে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল তিনি বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহ তাআলা রাসূল তিনার হাত 3 বার ইশারা করে এদিকে দেখাই দিয়েছেন, মানুষের দিলের ভিতরে ভয় থাকে, তাকওয়া থাকে। সত্যি কোথায় থাকে, তাকওয়া কোথায় থাকে, এই দিলের ভিতরে থাকে। এই দিলের ভিতরে থাকে কি, হিংসা বিদ্বেষ। এই দিলের ভিতরে থাকে আমাদের হিংসা বিদ্বেষ। এই জন্য হিংসা বিদ্বেষ দূর করতে হবে। এই ঈদগাহ থেকে আমাদেরকে অঙ্গীকার করতে হবে, আমার দিলের ভিতরে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কারো প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ যেন না থাকে। এটা হলো 3 নম্বর অঙ্গীকার। 4 নম্বর অঙ্গীকার হলো, সেটা হলো কঠিন অঙ্গীকার। সেটা হলো আমাকে আপনাকে গুনাহ মুক্ত হতে হবে। রমজান মাসে সারা একটা মাস রোজা রেখে যে পরিমাণে ইবাদত বন্দেগী করেছি, এগুলো যেন গুনাহ করে যেন এগুলো বরবাদ না হয়, গুনাহ করে যেন আমরা এগুলো বরবাদ না করি, এই অঙ্গীকার করতে হবে। রমজান মাসে যেভাবে আমরা আল্লাহকে ভয় করেছি, মিথ্যা কথা বলি নাই, মারামারি করি নাই, কাটাকাটি করি নাই, কাউকে গালিগালাজ করি নাই। রমজানের শিক্ষা হলো এটাই, রমজান মাসে যেভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছি, আল্লাহকে ভয় করেছি, সেই ভয়টা যেন আমাদের সারা বছর আমাদের ভিতরে থাকে। এই জন্য আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি করতে হবে। এটা হলো 4 নম্বর অঙ্গীকার।
এই চারটা অঙ্গীকার করে আমরা সকলেই ঈদগাহ থেকে কি হব? বিদায় হব ইনশাআল্লাহ।